লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি আপনি? হ্যাঁ মানে আবার কি হলো অফিসার? না না, টেনশন করার কিছু নেই। আমি এবারে কিন্তু আপনাদের জন্য একটা ভালো খবরই নিয়ে এসেছি। ভালো খবর মানে বিন্দি কি ধরা পড়েছে নাকি? না, বিন্দি এখনো ধরা পড়েনি, তবে আমাদের লোকজন ওকে চারিদিকে খুঁজছে। তবে যেটা আসলে হয়েছে, আমরা তো আপনাদের ওই বাড়িটার চারিদিকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত বিন্দিকে ওখানে কেউ আসতে দেখেনি। আমার ধারণা বিন্দি আর ওখানে আসবেও না। আর আপনাদেরকেও ওকে নিয়ে আর কোনো ঝামেলা ফেস করতে হবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমি এই খবরটা দেওয়ার জন্য এখানে এসেছিলাম, আপনাদের অনুষ্ঠান বাড়ি, যাতে আপনারা নিশ্চিন্তে পুরো অনুষ্ঠানটা করতে পারেন, সেই জন্যই আমার আশা। ঠাকুর, তুমি রক্ষা করেছ। সত্যি আপনি অনেকটা নিশ্চিন্ত করলেন অফিসার। ভেতরে ভেতরে খুব টেনশন হচ্ছিল। না, টেনশনের কিছু নেই। ও যখন এতদিন ওই বাড়িতে যায়নি, তাহলে আমার মনে আর যাবে না। আর দ্বিতীয়ত, আপনারা যে এখানে এসেছেন এই ব্যাপারটা বাইরের কেউ জানে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? এবার আমি আসি। সে কি, আপনি চলে যাচ্ছেন? মানে আপনি আজকে এরকম একটা শুভ দিনে এখানে এসেছেন, আপনি না খেয়ে কোথায় যাবেন? না না, আমাকে যেতে হবে, আমার অনেক কাজ আছে। আমি তো জাস্ট খবরটা দিতে এসেছিলাম। আজ এত ভালো একটা দিনে আপনি এরকম একটা খবর দিলেন স্যার। এরকমভাবে চলে যাবেন না, দয়া করে এখানে থাকুন, খেয়ে যান, নয়তো আমাদের সবার অমঙ্গল হবে। আপনারাও আসুন, এই অনুষ্ঠানে যোগ দিন। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, আপনাদের কথা তো আর ফেলা যাবে না। আর এতগুলো ঘটনার পরে তো আপনাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্কও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে রঞ্জা, আর কোনো চিন্তার কারণ নেই। তোমরা সবাই নিশ্চিন্ত হচ্ছ, ঠিক আছে, কিন্তু আমি হতে পারছি না। কেন? কারণ মোল্লার বিন্দিকে আমি যতদূর চিনেছি, ও এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। কিন্তু ও যদি আমাদের সকলকে নিশ্চিন্ত করে ভেতরে ভেতরে বড় কোনো গোলমাল পাকানোর চেষ্টা করে, ও এখন আসছে না সেটা ঠিক আছে, কিন্তু এরকমটা তো করতেও পারে। আমার সেই জন্যই সংশয় হচ্ছে। হ্যালো, আমি এসে গেছি। বলুন ম্যাডাম। আরে আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে। যা ব্যবস্থা করে রাখতে বলেছিলাম করেছো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি যেরকম ভাবে ব্যবস্থা করতে বলেছেন আমি ঠিক সেভাবে ব্যবস্থা করেছি। আমার টাকাটা সব সময় শুধু টাকা টাকা। আরে এখন গিঞ্জো কেন? আমি কি তোমাকে কম টাকা দেবো নাকি? তুমি তাড়াতাড়ি আমাকে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ করছি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে গিয়ে অবস্থা বুঝে আপনাকে নিয়ে যাচ্ছি। আরে
জলদি করো, টাকাটা পরে কিনবে। আমাকে এখানে কেউ দেখে ফেললে মুশকিল হবে। চো চো চো। আরে ম্যাডাম, আপনি একটু আড়াল করে দাঁড়ান না, আমি ভেতরে কি অবস্থা বুঝে আপনাকে নিয়ে যাচ্ছি। রঞ্জাকে তুমি বিয়ে করে নিলে মল্লার, আর ভাবলে বিন্দি ছেলে পচে মরবে। এখনো তুমি বিন্দিকে চিনতে পারলে না? এমন কোন পুলিশ আছে যে বিন্দিকে জেলে আটকে রাখবে? সঞ্জয়ের সাথে সংসার করার খুব শখ, তাই না তোমার? বিন্দি থাকতে তো সেটা কিছুতেই হতে পারবে না। বিন্দি যখন মল্লারকে পায়নি, তখন রঞ্জাও পাবে না, কিছুতেই না। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আজ আমরা আসি, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ। আমরা আজ আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে। যাক বাবা, বউ ভাতের অনুষ্ঠানটা ভালো ভালো মিটে গেল। এবার তাহলে ফুলসজ্জা। মল্লিকা দিদি, বলছি একবার মল্লারদার মুখটা দেখো। ফুলসজ্জার কথা শুনে কিরকম একটা হয়ে গেল, দেখো দেখো। পিলু, তুমি কিন্তু খুব ফাজিল হয়েছো। আহির তোমার বউকে বলো এত বাড়াবাড়ি না করতে। না 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 রঞ্জা, পিলু কিন্তু ভুল কিছু একটা বলছে না। না মানে আমার ভাই মল্লার বিয়ের পর থেকে তো খালিই বউ বউ করে যাচ্ছে, সেটাকে তো তুমি অস্বীকার করতে পারো না। এই পিলু কিন্তু কথাটা ঠিকই বলেছে। আমিও ভাবছিলাম যে মানে খাবারটা ঘরেই রেখে। তুমি না খুব বার বেড়েছো না তো, আমি মার খাবে। ঠিক আছে চল। পিলু, কাণ্ডটা দেখেছো না? এদের দুজনকে না এভাবে আর আটকে রাখাটা ঠিক হবে না, বুঝলে? তাহলে আমাদের খুব পাপ হবে এবার। বলছি যে অনেক কথাবার্তা হয়েছে, কদিন ধরে ধকল গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। সবাইকেই বলছি কথাটা। চল ওঠো, এসো। ওই দেখো, এরা আবার ওখানে কি গুজগুজ ফুসফুস করছে। কি হয়েছে বলতো তোদের? হ্যাঁ কাকিমা, আমরা আসছি। তুমি মল্লারদার রঞ্জাকে নিয়ে যাও, আমরাও আসছি। কি ব্যাপার বলো তো? না আমরা এখন চলে যাবো, তোমরা এখানে কি করবে? দাদা, কেউ তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করছে না। তোমরা যাও, খেতে বসো, আমরা আসছি। তাড়াতাড়ি আয়। চলো। তাহলে আমাদের প্ল্যান সর্টেড। আমরা কিন্তু আড়ি পাতবো, হ্যাঁ, কিন্তু কে কোথায় কিভাবে থাকবো সেটাই শুধু ঠিক করতে হবে। তুই পারিস বটে। আরে বেচারাটা এতদিন পরে এখন যে মানে আড়ি পাততে না, ড্রাইভার তোকে উস্তাদজি, তুমি না বুঝতে পারো না। আরে দেখো, আমাদের সঙ্গে থাকতে হলে না আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। কি মল্লিকা দিদি, রাই আমি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তুমি ঠিক কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, সারা জীবন তোরা একসঙ্গেই থাকবে, আর একদিন আড়ি পাতলে কিচ্ছু হবে না। একদমই তাই। শুধু এটা খেয়াল রাখতে হবে যে মল্লার দাবা রঞ্জা কেউ যেন টের না পায়। এই শোন, তোরা এখানে কি আলোচনা করছিস আমাকে ছেড়ে? নাও সামলো এবার। রঞ্জা, আমরা তোমাকে ছাড়া কোনো আলোচনা করতে পারি বলো? আরে বলছি, তুমি আর মল্লারদা যাও না গো, খেয়ে নাও গিয়ে, আমরাও আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। যা যা। দাঁড়া তুই। তুমি ঠিক বলছো তো? তোমরা সবাই মিলে কোনো উল্টো পাল্টা প্ল্যানিং করছো না তো? রঞ্জা, তোমার কি মনে হয় বলো তো, আমি এরকম করতে পারি? হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম।
আমি যাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি এসো। তুই আগে তাড়াতাড়ি যা তো, নয়তো মল্লারদা আমার বউ কোথায় করে পাগল হয়ে যাবে। তুমি না খুব বেড়েছিল না তো। সঞ্জয়, বিশ্বাস কর, আমি কখনো ভাবিনি এই দিনটা শেষ পর্যন্ত সত্যি হবে। কি হলো? কি হলো? আস্তে কথা বলো, আস্তে। দাঁড়াও। কি? আমি তো আস্তে কথা বল, দাঁড়াও। আচ্ছা মল্লার, একটা কথা বলো, যারা আমাদের বিয়েটা নিয়ে এতটা এক্সাইটেড ছিল তারা কোথায় গেল? কি বলছো বলো তো? কোথায় আবার যাবে? আরে আস্তে কথা বলো না, আস্তে। আরে কোথায় যাবে? আজকে খাটাখাটনি হচ্ছে, শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে? না মানে তোমার সত্যি মনে হয় যে ওরা এত তাড়াতাড়ি শুয়ে পড়বে? কেউ আড়ি পাতবে না? আরে বাবা, আড়ি পাতবে কেন? ওরা জানে আমি কেমন বউ পাগল। আড়ি পাতবে কেন? না না, দেখো কি যে যার ঘরে শুয়ে পড়েছে। আমার কিন্তু সেটা মনে হয় না, উল্টে আমার বেশ সন্দেহ হচ্ছে। কি বলতে চাইছো বলো তো তুমি? আমি বলতে চাইছি যে আমার মনে হয় ওরা আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না। তোমাকে বলেছিলাম, দেখলে তো বুঝে গেল। আরে বাবা, সেই তো দিচ্ছে, আমি তো বুঝতে পারিনি রঞ্জা সন্দেহ করে ফেলবে। আমার মনে হচ্ছে বৌদি আমাদেরকে সন্দেহ করছে। আস্তে আস্তে। তোর বাবা সবাই জোড়ায় জোড়ায় আছে, আর এদিকে আমাকে একা ফেলে রেখে চলে গেছে। আমাদের একটু ভেতর দিকে সরে যাওয়া উচিত। আরে বাবা, কি নির্ঘাত রং করা। ও যা ছটপটে ছিল, একমাত্র ওই সমস্ত কাজ করতে পারে, ওই করেছে। বলেছিলাম না? করবে এখন? কি করবো? একটা মজা করি, দাঁড়াও। মল্লার, বলছি যে ঘরে কত মশা না বলো? হ্যাঁ হ্যাঁ, খুব মশা, খুব মশা, বড় বড় মশা। বড় বড় মশা সব। মারো মারো। তাই তো, আমরা এই মশাগুলোকে কি করে তাড়াবো বলো তো? স্প্রে করবে? হ্যাঁ, স্প্রে করে দিই, মশা উড়ে যাবে না? স্প্রে করো, স্প্রে করো। এনো না, স্প্রে করো চারিদিকে, ভালো ভালো করে চারিদিকে স্প্রে করে দিই না? হ্যাঁ, চারিদিকে স্প্রে করে দিই।
হ্যাঁ ওদিকটা ওদিকটা। হ্যাঁ হ্যাঁ ওই দিকটা ওই দিকটা। এবার এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা করো, এই দিকটা। প্রচন্ড মশা, প্রচন্ড মশা। হ্যাঁ খুব মশা, খুব মশা। চারিদিকে চারিদিকে ছড়িয়ে দাও, চারিদিকে ভালো করে ভালো করে ভালো করে ছড়িয়ে দাও। সবাই এখানে? তাই তো, তুমি এই আমরা মশা নিয়ে আলোচনা করছি। দেখো দেখো কত বড় বড় মশা, দেখে তো মারতে হবে। মারতে হবে, কিন্তু কিভাবে মারবো বলো তো? হাত দিয়ে তো আর মারতে পারবো না। না না বাবা, আর মারামারি করে কোনো কাজ নেই। কি করতে পার, কি করবো? চলো চলো ধর, চুপ করে এদিকে এসো। আড়ি পেতে এখন আবার পালানো হচ্ছে? হ্যাঁ, এখন কোথাও যাওয়া হবে না, তোমরা সবাই এখন আমার সঙ্গে বসে গল্প করবে। কি বলছো কি তুমি? এখন তোমরা দুজনে মিলে সময় কাটাও, আমরা যাই। আর জানো তো এই সব কিছু না, এই রাই আর ওরা বলেছে। আমি বুঝতেই পেরেছিলাম, কারণ তোমরা যখন আমাকে ছেড়ে প্ল্যানিং করছিলে আমি তখনই জানতাম যে কিছু একটা হচ্ছে। বলছি রঞ্জা, মল্লার, আমাকে একদম ক্ষমা কর, মানে এখানে আমার কোনো দোষ নেই, সবটা ওদের প্ল্যানিং। হ্যাঁ, তোমরা আপাতত কোয়ালিটি টাইম স্পেন্ড করো, আমরা চললাম। এবার চলো। দেখো দেখো, আমরা তো অনেকদিন একসঙ্গে আড্ডা দিইনি, বলো? আমরা চলো না বসে আড্ডা মারি। শোনো না, বলছি যে টায়ার্ড আছে, টায়ার্ড আছো তো? এই ছোট ছোট জায়গায় যাও তো। তোমাকে খুব সুন্দর লাগছে। থাক, ডিভোর্স তো দিয়ে দিচ্ছিলে, আর শুধু তাই নয়, অন্য একটা লোকের সঙ্গে বিয়েও দিয়ে দিচ্ছি। আবার এসব কথা কেন বলছো বলো তো? কেন এসব কথা বলবো না? তুমি যেটা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। সারা জীবন তোমাকে এটা শুনতে হবে মল্লার। উনি নাকি আমার ভালো চান, আর উনি আমার ভালো চেয়ে কি করলেন? আমাকে নিজের জীবন থেকে সারা জীবনের মতো দূর করে দিলেন। বাহ, কি করতাম আমি? আমি তখন বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, আমার মাথা কাজ করছিল না। আচ্ছা, তাহলে তুমি পরামর্শ নিতে পারতে। তো তোমার মাথাটা যখন কাজই করে না, তাহলে খাটাও কেন? আমার উপর রাগ করে দেবো না মল্লার। আমি তোমার উপর রাগ করে নেই, শুধু আমি মেনে নিতে পারছিলাম না যে আমাকে তোমার জীবন থেকে এতটা দূরে চলে যেতে হবে।
তুমি আমার জায়গায় অন্য কাউকে নিয়ে ফুলসজ্জা করছো মল্লার? তোমার জীবনে যে কি অন্ধকার ঘনিয়ে আসতে চলেছে তার তোমার কোনো ধারণাই নেই। তোমার আর রঞ্জার জীবন শেষ না করে দিতে পারলে আমার নামও বিন্দি নয়।